আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনটা লাল বদলে হয়ে গেছে। ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালার কারণে জাহান্নামের আগুন লাল নাই, জাহান্নামের আগুন এবার সাদা বদলে হয়ে গেছে। ওই জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন এখন লাল না সাদাও না, জাহান্নামের আগুন আগুন কালো অন্ধকার, আমাদের সারা থেকে আরো অন্ধকার হয়ে গেছে। ও বন্ধুরে, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় জাহান্নামের আগুন এমন আগুন, আল্লাহ এই জাহান্নামের আগুন দিয়ে জাহান্নাম আলোকিত হয় না, জাহান্নামের আগুন দিয়ে জাহান্নাম উজাড় হয় না, আলোকিত হয় না। এমন কালো আগুন, এই আগুন জাহান্নামের আগুন দিয়ে জাহান্নাম আলোকিত হয় না। এই আগুন 3000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুন দিয়ে কালো বন্ধ হয়ে গেছে। ও বন্ধুগণ, ওই আগুন এমন এক আগুন, এই পৃথিবীর আগুনের চেয়ে ওই আগুনের তাপমাত্রা 70 গুণে বেশি বেশি তাপমাত্রা। ও ভাই, কেমনে আমরা এই আগুন যদি না যাই, যদি আমরা না যাই পৃথিবীর জমিনে, এই দুনিয়ায় যদি আমি এক বান্দা হিসাবে না হতে পারে, আমার জিন্দেগি গড়াই যদি না পারি, তাহলে কি আমাদের ভয় যাবে? কার পরিচয় দিয়ে আপনি বাঁচবেন, কার পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করবেন? দুনিয়ার জমিনে আপনি এরকম ওসি সাহেব, দুনিয়ার জমিনে আপনি প্রধানমন্ত্রী এরকম ভাইরা, দুনিয়ার জমিনে আপনি সার্ভিসের ভাতিজা, দুনিয়ার জমিনে ক্যাডারের ভাতিজা, এই পরিচয় দিয়ে মামলা থেকে বাঁচা যায়। দুনিয়ার মামলায় একবার করলে আর একবার জেতার সম্ভাবনা আছে, কিন্তু পরকালীন জিন্দেগি যদি সেই আল্লাহ লাগাতে সম্পর্কে আল্লাহ নবী জীবনের জাহান্নামের বুকের উপরে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের উপর থেকে পাথরটা নিচে যেতে কমপক্ষে 70 বছর চলে যাবে। ও ভাই, 70 বছর চলে যাবে না এই জাহান্নাম, উপর থেকে নিচ পর্যন্ত 70 বছর সময় চলে যাবে। একটা পাথর করে ছেড়ে দেবে নিচ পর্যন্ত পৌঁছিতে। এখন আপনি আর আমি অনেক দুনিয়ায় কয়েক বছর বেঁচে থাকি, কত বছর আমরা হায়াত পেয়েছি, কেউ 5 বছরের বিদায়, কেউ 50 বছরের বিদায়, কেউ 60-এর বিদায়, কেউ 55-এর পরে বিদায়। ওই জাহান্নামে যদি আপনাকে আমাকে আমার ভাবনা যদি নারাজ হয়ে পালাইয়া যায়, তাই ওই জাহান্নামের উপর থেকে নিম্ন দেশে মসজিদে 70 বছর সময় চলে যাবে। তাহলে ওই জাহান্নামের উপর থেকে তলদেশে যাওয়ার পর্যন্ত দুনিয়া পৃথিবীতে আমরা হায়াত না পাই নাই। ও ভাই, আপনার এই স্বল্প হায়াত দিয়ে বিশাল বড় জিন্দেগি আমরা হারাই গেছি। এই স্বল্প সময় দিয়ে বিশাল হায়াত, সেই জীবনকে আমাদের ময়দান, মানুষের যেই দিন মৃত্যু হবে না, সেই দিন মানুষ কবর হয়ে থাকবে, কোনো মৃত্যু নাই। দুনিয়ার জমিনে মৃত্যু আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিয়ে জাহান্নামে মৃত্যু হবে না। মুসলমান, আপনি একবার চিন্তা করি না, আপনার আল্লাহর নবীজি বর্ণনা করেছে যে আল্লাহর নবীজির সামনে যারা বসেছিলেন, একটা কিছু শব্দ হয়ে যাওয়ার আওয়াজ তারা শুনল। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা জানো এটা কিসের আওয়াজ? কিসের শব্দ? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আজ থেকে 70 বছর পূর্বে আমার রব্বে কারীম জাহান্নামের উপরে একটা পাথর ছেড়ে দিয়েছিল তলদেশে পৌঁছার জন্য। এই পাথরটা নিচে যেতে আজকে 70 বছর পরে পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছে গেল। মুসলমান ইমানদার, আপনার কি আর দুনিয়ার জিন্দেগিতে 60-70 বছরের জিন্দেগি আপনার দুনিয়ার ব্যস্ত হয়ে না, দুনিয়ার টাকার জন্য পাবো, দুনিয়ার সম্পদের জন্য পাবো, দুনিয়ার ক্ষমতার জন্য পাবো, একটা কাজের জন্য আমরা পরকালের জন্য পাগল হইলাম না। যারা পরকালের জন্য পাগল হয়েছে তারা আমার বাবাকে
ডাকে মাথা নাড়া দেয়, যখন ঘুম ডাকে দেখবেন মাথা নাড়া দেয়, ওই আল্লাহর বান্দা সারাদিন সমস্ত দিন গরুকে ঘাস খাওয়ায়। আল্লাহর বান্দা জিকির করে আল্লাহ 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 জিকির করে আল্লাহর কাছে মমতা করে এত পছন্দ হয়েছে। আল্লাহর বান্দা লাশটা আজকে দেখেন কয়েকটা দুনিয়া ভেঙে গেল। এরপর বান্দা জিকিরুল্লাহ জিকিরুল কামলের কাপড় ওই রকমের আছে। ও বন্ধু তো বলেন না সেরকম প্রতি মুহাদ্দিস না, সাধারণ একজন সাহাবায়ে মুজাহিদ আল্লাহ বান্দা আমার আল্লাহ ছিল এর পূর্ব আল্লাহ তাআলা হতে গেলে আলেম হওয়া লাগে না, আল্লাহ তাআলা হওয়া গেলে বুদ্ধি হয় না, আল্লাহ তাআলা হতে গেলে আপনি মানুষের লাইনে কাজ করেন, এই কাজগুলো আল্লাহ তাআলা হতে পারবেন। আপনি যত যে কাজ করবেন আল্লাহ আল্লাহ জিকির যদি আপনার সওয়াব থাকে আপনি আল্লাহ তাআলা হয়ে যাবেন। ও মুসলমান যত ইবাদত করে আমল করে আপনাকে আমাকে মালিকের দরবারে যেতে হবে। কিয়ামতের ময়দানে যারা কাফির তার দুনিয়ার টাকা পয়সা অহংকারী যারা করেছিল সেই সমস্ত কাফির কুফার বেঈমানরা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আসলে বলে মানুষ হিসেবে না দুনিয়া আপনার যদি মাটি হয়ে যাইতেন কতই না ভালো হতো। দেখেন পৃথিবীর জমিনে যারা আজকে বিল্ডিং বাবা টাকা পয়সা ধন দৌলত বাবা যারা আল্লাহকে মানে না, এরা যতই টাকা পয়সা এরকম 3 টাকার মালিক হোক না কেন আপনার আবার এদের টাকা পয়সা ধন করতে কোনো দাম নাই। এজন্য আপনার জিন্দগি করতে হবে মুসলমান এই বান্দা যারা ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ খালাকাল জান্নাহ, যারা ঈমান এনেছে এই মুসলমান বান্দারা আল্লাহ রাব্বুল তাদেরকে একদিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জান্নাতি বান্দারা যখন জাহান্নামে যাবে, জান্নাতি বান্দারা যখন জান্নাতে আর জাহান্নামী বান্দারা জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা আমার যে সমস্ত বান্দারা ঈমান আছে তারা দিলের ভিতরে অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান আছে ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তোমরা জাহান্নাম থেকে বাহির করো, জাহান্নাম থেকে বাহির করো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যাদের ঈমান আছে ঈমান আছে ওই পরিমাণ ঈমান আছে ওই সমস্ত বান্দাদেরকে ধরবে আর জাহান্নাম থেকে বাহির করবে। আর তারা দীর্ঘদিন জাহান্নামে থাকার কারণে বান্দাদের চেহারা কি কয়লার মতো কালো হয়ে যাবে, ওই মুসলমান কয়লার মতো কালো হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আবে হায়াত নামক নদীর বহর ওই বহরে ফেলাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতারা কি করবেন ওই আবে হায়াত বহরে জাহান্নামীদেরকে যখন ফেলাইয়া দিবে ওই সমস্ত কালো কালো জ্বলে পড়ে যে কালো হয়েছে বান্দাগুলো ওই সমস্ত বান্দাগুলোকে যখন আবে হায়াত বহরে ফেলাইয়া দেওয়া হবে এরপরে যখন তাকে বাহির করবে হায়াত বহর আবে হায়াত বহর থেকে যখন আবার ওই সমস্ত জাহান্নামীদেরকে গোসল দেওয়া হবে ওই সমস্ত বান্দা বান্দীদের চেহারা মুখটার গায়ে ঝলমলে উজ্জ্বল হয়ে যাবে। ওই সুবহানাল্লাহ। আর আল্লাহ কি সুবহানাল্লাহ। আবার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তোমরা জান্নাতে দান করে দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন জাহান্নামের ভিতরে দুজন ব্যক্তি এরকম এমনভাবে চিৎকার করবে যাদের চিৎকারের কারণে জাহান্নামের ভিতরে অস্থির অবস্থা হয়ে যাবে। ওই দুই ব্যক্তি এমন চিৎকার মারবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ওই দুই ব্যক্তিকে ডাক দিয়ে জাহান্নাম থেকে বাহির করবে। বাহির করার পর ওই দুই ব্যক্তিকে রব্বিকারীম প্রশ্ন করবেন ও বান্দারা এদিকে আসো আসো তোমরা কেন জাহান্নামের ভিতরে এরকম করে চিৎকার মারছো রে বান্দা? ও বান্দা কেন তোমরা জাহান্নামের ভিতরে এরকম আওয়াজ দিতেছো রে বান্দা? তখন ওই দুই ব্যক্তি জাহান্নামে ডাকতে বলবে আমরা আল্লাহ পাওয়ার জন্য এরকম করেছি জাহান্নামে। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওই দুই ব্যক্তির একজন ডাক দিয়ে বলবেন ও বান্দা রে তোমরা যে জায়গায়
উত্তীর্ণ হতে এমন একটি রোজ সঙ্গে সকলে ব্যক্তির জন্য আপনার শীতলতা হয়ে যাবে আর আল্লাহ বান্দা জাহান্নামের দ্বারে বলায় হয়ে থাকবে তুমি কেন জায়গায় দাঁড়িয়ে আছো তুমি কেন গেল না বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জাহান্নামের বান্দা ডাকতে বলবে আল্লাহ আমি বড় আশা করেছি আল্লাহ আপনি যাকে জাহান্নাম থেকে একবার বাহির করবেন ওই বান্দাকে দ্বিতীয়বার আর জাহান্নামে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে বান্দারে যা 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 আমি রব্বুল কারীম তোমাকে জান্নাতুল মাওয়া বলি সুবহানাল্লাহ আতিনি ওয়াল কামাল আন্তা হাসবি আন্তা রাব্বি যুল জালাল জালিলুল্লাহ জাহান मेरा निगाह